গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা ব্লগে স্বাগত। তো আজকে সানডে, তো সকাল সকাল দেখতেই পাচ্ছ স্নান টান করে মোটামুটি রেডি। তো আজকে যাচ্ছি আমার প্রিয় মোহনবাগানের খেলা দেখতে। তো কলকাতায় আজকে সেমিফাইনাল, মানে সেকেন্ড লেগ। তো ওখানেই যাবো আজকে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতে থাকো। চলো এখন যাওয়া যাক। তো বর্তমানে এখন আছি আমরা মেচেদা স্ট্যান্ডে, মেচেদা স্টেশনে, সরি। তো এখন যাচ্ছি, আর এখানে এসে তো দেখতে পেলাম যে মেচেদা স্টেশনটা একদম আলাদাই হয়ে গেছে, পুরোটাই চেঞ্জ। তো যাই হোক, অনেকদিন পরে এসছি, দেখতে দেখো। আর প্রচণ্ড রোদ আজকে, প্রচণ্ড গরম। তো মানে এমন অবস্থা যে কিছু নিয়েও যেতে পারছি না, কারণ কি ওখানে কিছু নিয়ে তোমার স্টেডিয়ামে ঢুকতে দেবে না। তো যাই হোক, চলো তোমাদেরকে একবার দূর থেকে স্টেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ একদম দুর্দান্ত করে দিয়েছি। কারণ অনেক দিন আগে আসছিলাম, আর এখন দেখছি পুরোটাই চেঞ্জ। তো দীর্ঘদিন আগে আসা হয়েছিল এখানে, তো এখন এসে দেখছি একদম পুরোপুরি বদল হয়ে গেছে। মানে আগে এতটা সাজসজ্জা ছিল না, এখন তো দেখতে পাচ্ছি একদম মানে খুব দারুণ করে সাজানো হয়েছে। যাই হোক, দেখেও খুব ভালো লাগছে। বর্তমানে এখন আমরা আছি মেচেদা থেকে একদম হাওড়াগামী ট্রেনের ভেতরে। তো প্রচণ্ডই গরম ছিল। হনুমান এখন আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম। তো গায়েস, এখন দাঁড়িয়ে আছি আমরা হাওড়া মেট্রোর সামনে। তো প্রচণ্ড রোদ, আজকে রবিবারের বাজার, তাও দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ, চারিদিকে লোকেরও ভিড় ভালোই আছে। তো দেখা যাক কিসে যাব, এখন ঠিক করতে পারিনি। তো বাসে যাব না মেট্রো যাব, এখনো ঠিক করতে পারিনি। দেখা যাক, যেখানেই যাব তোমাদের সাথে, তোমাদেরকে নিয়ে যাব, দেখতে থাকো তোমরা। তো গায়েস, এক্ষুনি নামলাম স্টেশনে, হাওড়া স্টেশনে। বা যা ভিড় আর যা রোদ, মানে কি অবস্থা হবে সেটাই ভাবছি আজকের দিনে। তো এখন আপাতত যাব ময়দানে, ওখানে যে টিকিট কালেক্ট করতে হবে আমাদের মোহনবাগান টিকিট, ম্যাচের টিকিট। তো প্রচণ্ডই রোদ এখানে। তো দেখা যাক, এখন একটু দাঁড়াবো, বসবো, কিছু খাবো টাবো। আর মুড়ি খেয়ে অলরেডি পেট ভার, ঠান্ডা কিছু খেতে হবে এখন। তো দেখতে থাকো তোমরা। তো গাইস, একটু আগে সবে পৌঁছালাম এখানে, প্রচণ্ড রোদ। আর একটু দাঁড়িয়েছি, ঠান্ডা ঠান্ডা খাচ্ছি, কারণ কি এতটাই রোদ চারিদিকে যে কিছু বলার নেই। আর এমনি কলকাতার টেম্পারেচার 42, 41। তো এই যে কোল্ড ড্রিঙ্কটা খাবে, কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, এখন খাচ্ছি। তো এরপরে বাস ধরে একদম চলে যাবো ইডেনে। তো দেখতে থাকো তোমরা। তারপরে আবার বাসে উঠে একদম চলে যাচ্ছি মোহনবাগান গ্রাউন্ডের কাছে। তার আগে তোমাদেরকে ইডেনের কাছে তোমাদের নামতে হবে। হ্যালো গাইস, পৌঁছে গেছি এখন। তো রোদকে একদম উপেক্ষা করেই চলে এসেছি একদম টিকিট নিতে। ভাবছিলাম যে সকাল সকাল পৌঁছাবো, কিন্তু তো সকালকে কি বলবো, সকাল আর দুপুর একই ব্যাপার হয়ে গেছে। এখন আর গুড মর্নিং হয় না, মানে গুড নুন হয়ে যায় আর কি। যাই হোক, তো একদম চলে এসেছি কাছাকাছি। এখন এই স্টেডিয়ামের বাইরেই আছি, এখানে একটু ছায়ায় হাঁটতে হাঁটতে আসছিলাম, আবার রোদ দেখা যাচ্ছে। যাই হোক, আবার অনেকক্ষণ বসতে হবে, কিছু করার নেই। কারণ কি একটু তাড়াতাড়ি চলে এসেছি আমরা, কারণ কি টিকিটটা যেহেতু নিতে হবে। তো হেঁটে হেঁটে যাচ্ছি এখন, প্রচণ্ড রোদ। আর খেয়েই যাচ্ছি, জল শুধু খেয়েই যাচ্ছি। তার ট্রেনে তো এত পরিমাণ মুড়ি খাওয়া হয়ে গেল, কি বলবো আর। যাই হোক, তো চলো একদম তাহলে স্টেডিয়ামের সামনে যে তোমাদের সঙ্গে দেখা হবে, একদম মোহনবাগান গ্রাউন্ডের সামনে। ওখানে যে টিকিটটা কালেক্ট করি আপাতত বর্তমানে। তো দেখতে থাকো তোমরা। তো গায়েস, ওখানে দেখা যাচ্ছে ইডেন, যেখানে আমাদের কিং খান প্রতি সপ্তাহেই এখন আসা যাওয়া করছে। তো কাল পরশু নাকি শুনলাম হেরে গেছে আমাদের ক্যাটা সৌরভ বললো। প্রীতি জিন্টার গেছে নাকি, ও তো কিংস ইলেভেন কিছু নাকি হেরে গেছে। যদি আমি ক্রিকেট খেলা দেখি না। তো ইডেন এই যে দেখা যাচ্ছে, আর একদম আমরা মোহনবাগান গ্রাউন্ডের কাছাকাছি আছি। তো আর একটু এগিয়ে গেলেই আমাদের মোহনবাগান, আমাদের প্রিয় মোহনবাগানের মাঠ। তো ওখান থেকে আমরা টিকিট কালেক্ট করব। তো যাচ্ছি। তো গাইস, যতটা ভাবছিলাম এখানে রোদ হবে, তো এখানে এসে আসার পর ব্যাপারটা উপলব্ধি করতে পারলাম যে অতটাও রোদ নয় যতটা বলা হচ্ছিল। তো আমাদের এখানে, মানে ওখানের থেকে, মানে আমাদের বাড়ির ওখানের থেকে এখানে মোটামুটি একটু হলেও রোদ কম। সবাই বলছিল যে কলকাতায় নাকি প্রচণ্ড গরম। যাই হোক, এখানে একটু হলেও রোদ কম। তো একটা ভাইয়ের সাথে দেখা হয়ে যাচ্ছে, তো ওই আপাতত নিয়ে যাচ্ছে আমাদেরকে।
আগে অনেকদিন আগে এসেছিলাম কলকাতা লেগে, তো ভুলে গেছি। চলো দেখতে থাকো। তো গাইজ আমরা একদম সামনেই আছি, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের একদম সামনেই। তো এখন টিকিট সংগ্রহ করতে যাচ্ছি আমরা। বহু কষ্টের পর তো গাইজ টিকিট পেয়ে গেছি আপাতত। তো এরপরে যাবো আমরা, আর প্রচণ্ড রোদ এখানে। তো গাইজ এখন ঢুকছি আপাতত মোহনবাগান গ্রাউন্ডে। ফার্স্ট টাইম ঢুকলাম আজ, মানে আগেও এসেছি, ঢোকা হয়নি। তো এই যে ঢুকে চারিদিকটা দেখাই তোমাদেরকে, দেখতে থাকো। ভাই নিয়ে যাচ্ছে, সব কিছু দেখাচ্ছে মোটামুটি। চলে গেল, এটা তো গ্রাউন্ডটা তো ঢুকতে দেবে এখন? ঢুকতে দেবে? যাই না, তাড়া করা। চলো একটু দেখে আসি, দাঁড়াও গ্রাউন্ডটা। প্রচণ্ড রোদ, হ্যাঁ এতটাই অবস্থা খারাপ বুঝতে পারছি। যাই হোক, আর ও ফার্স্ট টাইম একটা আলাদাই ব্যাপার একটা। যাই হোক, মানে এসছি খেলা দেখতে, কিন্তু মানে মোহনবাগান গ্রাউন্ডে কোনোদিন ঢোকা হয়নি, তো এটা ফার্স্ট টাইম আমার। যাই হোক, অসাধারণ অনুভূতি, অসাধারণ, মানে এক কথায় বলে বোঝানো যাবে না। দেখতে পাচ্ছ তোমরা, একদম মোহনবাগান গ্রাউন্ডেই বসে আছি। এইখানে আমরা খেলা দেখেছি, বাট কোনোদিন মাঠে ঢুকতে পারিনি, এটা আমাদের সৌভাগ্য। মানে এসছে, মানে যারা কাছাকাছি তাদের হয়তো কিছু মনে হবে না, কিন্তু আমরা তো অনেক দূর থেকে এসেছি, তো তাই জন্য আমাদের একটা আলাদাই অনুভূতি হচ্ছে। তো দেখতে পাচ্ছ জাস্ট অসাম একদম, মানে লাস্ট খুব সুন্দর একদম। তো আমাদেরকে বলছে এখন ঢোকা যাবে না মাঠে, তো মাঠটা সম্ভবত কাজ হচ্ছে মাঠের, তো বেরিয়ে যাবো। যাই হোক, স্টেডিয়াম একদম 1 নম্বর, দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর মুহূর্ত একদম। তো গাইস এটা হচ্ছে যে এখানে অ্যাকচুয়াল মানে বসে একটু গল্প করার টাইম, কিন্তু এখন রোদে এখানে বসে গল্প করার মতো সুযোগ নেই, প্রচণ্ড গরম। আর ওখানে একটা ফরেনার দেখতে পাচ্ছি, ফরেনার কোথাও খেলা দেখতে এসছে আজকে। আর চলো এখন মোহনবাগান ক্যান্টিনে ঢুকবো, তো ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে মোহনবাগান অমর একাদশের স্মৃতি সব তুলে ধরা আছে। এখানে বসে তোমরা আড্ডা মারতে পারবে, মোহনবাগানের ট্রেন্ড এক কথায় দুরন্ত ব্যাপার। তো দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে চারিদিকটা সাজানো। তো এখানে একটু ফটো তুলবো, এলা মোহনবাগান সুন্দর একদমভাবে সাজানো আছে, এটা আলাদাই ব্যাপার। আর অমর একাদশের সাথেও একটা ফটো তুলবো। যাই হোক, প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদেও আমরা একদম চারিদিকটা ঘুরে দেখছি, আর চশমাটা আনতে ভুলে গেছি। যাই হোক, এখানে কিছু নিয়ে ঢুকতে দেবে না বলেই বিশেষত আনা হয়নি। তো কয়েকটা ফটো তোলা যাক। এখন রোদে হালুয়া টাইট হয়ে যাচ্ছে, তো এখন মোহনবাগান ক্যান্টিনে যাচ্ছি। তো ক্যান্টিনটা ঘুরে দেখাবো তোমাদেরকে, আর ওখানে একটু কিছু খাওয়া দাওয়া করবো। টিকিট পেয়ে গেছি, সব থেকে আনন্দের কথা। তো এই যে বর্তমানে ক্যান্টিন দেখা যাচ্ছে, তো চলো ঠান্ডা ঠান্ডা কুল কুল, এইবারে কোকা কোলা। তো গাইস এখন মোহনবাগান ক্যান্টিনের ভিতরে বসে আছি বর্তমানে। তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো, দেখতে থাকো তোমরা। আর এখানে আমাদের ক্যাটা সরবও চলে এসছে, কিছু খাওয়া দাওয়া করি আপাতত। প্রচণ্ড গরম, বসেছি একটু, দেখা যাক এরপর কী করা যায়। তো দুপুরের আহার এটাই, ক্যান্টিনে বসে এখন মানে একদম সবজি ভাত সাথে ডিমের একদম কারি কারি নেবো আপাতত, কারণ সকালটা একটু ভালো করে খাই। কেমন লাগছে? আর লাস্টে একটা নিয়ম দেখলাম এখানে, যে মানে একবার বেশি ভাত নিলে তার আবার ভাতের আলাদা দাম। যাই হোক, লাস্টে দইটাই খেয়ে আমরা এখন উঠবো। তো গাইস আমাদের প্রিয় মোহনবাগান ক্লাবে এসে স্নান টান করে এখন একটু বসেছি, কারণ প্রচণ্ড গরম ছিল। আর এখানে চেনা পরিচিত থাকার জন্য মোটামুটি ড্রেসিং রুমে স্নান টান করতে সুযোগ পেয়ে গেছি। আর এখন বসে আছি স্টেডিয়ামের এই বাইরে, আর ওপাশে খেলা হচ্ছে, এখন দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোহনবাগানের নিজস্ব গ্রাউন্ড, আর এখানে এখন প্র্যাকটিস করছে, দেখতে পাচ্ছ ক্রিকেট প্র্যাকটিস হচ্ছে। আর ওই ওপাশে ওটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ইডেন। আর দেখতে পাচ্ছ গ্যালারি, খুব সুন্দর আবহাওয়া, একদম গাছের নিচেই বসে আছি, খেলা দেখছি, সুন্দরভাবে উপভোগ করছি ব্যাপারটা। তো আর একটু পরে বেরোবো আমরা সল্টলেকের উদ্দেশ্যে।
এই তো আমরা খুদে মোহনবাগান সমর্থকদের পেয়ে গেছি। কোথাতে আসছিস তোরা? হ্যাঁ, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর কোথাতে? ও, আমরাও পূর্ব মেদিনীপুর থেকেই আসছি। বাহ, ঠিক আছে। মোহনবাগান জিতবে তো আজকে? ঠিক আছে। তো গরমে পুরোই মাথা নষ্ট, এখন ক্লাবের বাইরে দাঁড়িয়ে আছি বর্তমানে, দেখতে পাচ্ছ। তো এখন একটু গলাটা ঠান্ডা করতে হবে, কোল্ড ড্রিঙ্কস খেয়ে খেয়ে জীবন পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন আবার একটু গলা ঠান্ডা করতে হবে। এটা 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 কি দিচ্ছ? এটা কত করে? লেবু পানি? কিতনা রুপিয়া? 20 রুপিয়া। তো এখনো টিকিট সংগ্রহ চলছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা। তো গাইস বাসের জন্য দাঁড়িয়েছি, বাস আসছে না। তো হ্যাঁ, বাস এসে গেছে। তো এখন উঠবো, ওই এখন দেশে দাঁড়াবে এখন 5-10 মিনিট। তো আপাতত চলো, খাওয়া দাওয়া কমপ্লিট। ওখানে আজকে ক্লাবে চীনা পরিচিত থাকার জন্য ওইখানে অনেকক্ষণ বিশ্রাম নিয়েছিলাম, ক্লাবটা গোটাটা ঘুরলাম। কিন্তু দুঃখের বিষয় আজকে ক্লাবের ওই ভেতরটা লাগানো ছিল, মানে ওটা আজকে অফ আছে আর কি, সানডের জন্য। তো চলো এখন বাসে ওঠা যাক বর্তমানে। তো গাইস দেখতে পাচ্ছ এখন বাসে উঠেছি, আপাতত সল্টলেক স্টেডিয়ামের দিকে যাচ্ছি। প্রচন্ড গরম, তো গরমকে উপেক্ষা করে এখন এগিয়ে যাচ্ছি সল্টলেকের দিকে, দেখতে দেখো। তো জাস্ট পৌঁছালাম এক্ষুনি, প্রচন্ড ভিড় জমতে শুরু করে দিয়েছে। আস্তে আস্তে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। তো একটু পরেই ঢুকবো, এখন একটু চারিদিকটা ঘুরে নিই, চারিদিকটা ঘুরে তারপরে একটু পরে ঢুকার চেষ্টা করব, কারণ কি প্রচন্ড ভিড় হয়ে গেছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ। তো গায়ে জাস্ট পৌঁছালাম এখন, সবাই আস্তে আস্তে ভিড় বাড়ছে, দেখতে পাচ্ছ তোমরা। যাচ্ছে নিবি নাকি? দেখ, এদিকে সবুজ মেরুন সমর্থকরা সব আসতে শুরু করে দিয়েছে একে একে করে, দেখতেই পাচ্ছ তোমরা। সব একদম গাড়িতে করে একদম সবাই চলে এসছে। তো দেরি করে আমরা ঢুকবো বলে একটু চারিদিকটা ঘুরতে গিয়েছিলাম, মানে চারিদিকটা ঘুরে নিচ্ছি। এখানে তো দেখতে পাচ্ছি ভিড়ে ঠাসা, একদম লাইন ধরে একদম সবাই ঢুকছে, আর আমাদের গেটটা ওইদিকে ছিল। তো এদিকে এসে ভাবলাম যে একটু ঘুরে নিই কীরকম ভিড় টিড় আছে। তো এসে দেখলাম মোটামুটি ভালোই ভিড় হচ্ছে আস্তে আস্তে, আর লাইনটাও বিরাট পড়ে গেছে। জয় মোহনবাগান, ঢুকে গেছি, এখন ভেতরে আছি। তো এটা তো যাই হোক, ঢুকে গেছি এখন। তো এখন বাজে 6:30, 1 ঘন্টা টাইম আছে এখনো। চারিদিকটা ঘুরে তারপরে যাব। ওই দেখা যাচ্ছে যুবভারতী, তো দেখতে থাকো তোমরা। এখন একদম উপরে যাচ্ছি আস্তে আস্তে, পৌঁছে গেছি যুবভারতীতে। যুবভারতী একদম রং আজ সবুজ মেরুন হবে, আর ফাইনালে আজকে আমরা মোহনবাগানকে তুলে। তো গায়েস ফাইনালে তুলতে চলে এসেছি আজকে মোহনবাগানকে। এখন উপরে উঠছি, দেখতে থাকো তোমরা। এখন উপরে উঠার পালা, চলে। কোথায় এখানে জাস্ট অসাম, এক কথায় মানে অসাধারণ, অসাধারণ অনুভূতি, অসাধারণ অনুভূতি। জয় মোহনবাগান, ফাইনালে
উঠে গেছি, আবার আসবো, আবার ফাইনালে 4 তারিখ আসছি আমরা। জয় মোহনবাগান। আজকের রাতটা মোহনবাগানের জন্য। আমাদের তো ওই দিকেই যেতে হবে। জাস্ট অসাম, এক কথায় মানে অসাধারণ অসাধারণ অনুভূতি, অসাধারণ অনুভূতি। কাতারে কাতারে দর্শক সব বেরোচ্ছে, কাতারে কাতারে কয়েক লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ। মোহনবাগান ফাইনাল, ফাইনাল, উই আর ফাইনাল, ফাইনাল। আমরাই সেরা, আমরা আবার দেখাচ্ছি, আমরাই ফাইনাল। আবার 4 তারিখ আসবো, ফাইনালের ট্রফিটা নিয়ে তবে বাড়ি যাবো আমরা। মোহনবাগান হিটবে, মোহনবাগান হিটবে। ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল। এটা জয় মোহনবাগান। আজকে রাতটা মোহনবাগানের জন্য। আবার 4 তারিখ দেখা হচ্ছে তোমাদের সাথে। প্রচণ্ড ভিড় গোটা রাস্তা জুড়ে। তো আবার দেখা হবে তোমাদের সাথে 4 তারিখ। এসেছি, জিতিয়েছি, আবার 4 তারিখ ট্রফি নিয়ে আমরা বাড়ি যাব। জয় মোহনবাগান। চলো, আজকের মতো প্রচণ্ড ভিড়, এখান থেকে আজকে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। জয় মোহনবাগান। ফাইনালে উঠে গেছি, আবার আসবো, আবার ফাইনালে 4 তারিখ আসছি আমরা। জয় মোহনবাগান। আজকের রাতটা মোহনবাগানের জন্য।